হ্যালো গাইস, আমি ঘুম থেকে উঠে একটু ঘড়িটা দেখলাম। ঘড়ি দেখার পরে আমি আবিষ্কার করলাম যে আমি আসলে সকালে ঘুম থেকে উঠিতে পারি নাই। আমি উঠিয়াছি একেবারে দুপুরে। তো এই সময় উঠিয়া মনে করেন যে কি আর প্রকৃতি দেখব, আমি কোনো প্রকৃতিই দেখতে পাচ্ছি না। বাহিরে শুধু মনে করেন রোদ ঝলমল করছে, প্রকৃতির বাতাস নেওয়া তো দূরের কথা। তো উপরের দিকে তাকায় ভাবলাম একটু পাখি টাকি হয়তো বা আছে, কুকিল টুকিল গান শোনাবে। আসলে এই সময় ওঠার পরে আমি যেটা আবিষ্কার করলাম, এই সময় কুকিল নয়, এই সময় কাক থাকে। তো দুইটা কাক দেখলাম, দেখার পরে আসলে মনটা খারাপ হয়ে গেল। মনে অনেক আশা ছিল যে একটুখানি আমি হয়তো বা কুকিলকে দেখতে পাবো, কিন্তু আমি কুকিলকে দেখতে পাইনি বন্ধুরা। এই জন্য আমার মনে কষ্ট নিয়ে আমি চলে যাচ্ছি রান্নাঘর। আর রান্নাঘরে গিয়েই আমি দেখি আফরোজা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছে। তো ডিমটাকে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম, কারণ ডিমটা উল্টিয়ে পাল্টিয়ে দেওয়াটা খুবই জরুরি। এর আগের বার আমি ডিমটা সেদ্ধ দিয়ে এরকম করে রেখে দিয়েছিলাম, তারপরে দেখি ডিমের নিচের অংশটা হয়েছে, উপরের অংশটা হয় নাই। আমার মনটা জাস্ট ব্রক হয়ে গিয়েছিল। তারপর থেকে আমি ডিম সেদ্ধ দিলে একটু এরকম মাঝে মাঝে উল্টিয়ে পাল্টিয়ে দিই, যাতে আমার মনটা এরকম বারবার ব্রক না হয়ে যায়। এখন কথা ওইটা না, কথা যেটা আমাকে দেখে অনেকেরই মনে হইতে পারে ছোটা বুয়ার কাম বাদ দিয়ে এখানে ভিডিও করার জন্য কেন এসছি। আসলে ভাই আমি ঘুম থেকে উঠছি, এই জন্য আমাকে এরকম দেখতে লাগছে। আপনারা একটু মেনে নেন প্লিজ, কিছু মনে করেন না। আর এখন দেখেন যেই ডিমগুলো সেদ্ধ হলো ওগুলা দিয়ে আলু দিয়ে আমি ডিম বিরিয়ানি করব। এখন অনেকেই আমার কাছে রেসিপি চাইতে পারেন, তো তাদের উদ্দেশ্যে বলি আমি রেসিপি দিব না। এইটাও যদি আপনারা না পারেন, এই জীবন আপনাদের রাখার কোনো দরকার নাই। শুধু আলু একটু এরকম ভাজ্যে ডিম সেদ্ধ করে দিয়ে একসাথে মাখায় চুখায় রান্না করাটাও যদি না পারেন, আপনাদের এই জীবন রাখার অধিকার নাই নাই নাই। তো আমি যেহেতু পারি তাই আমার জীবনে আমি রাখছি আর রাখবো ইনশাল্লাহ। এখন কথা হইতেছে এইদিকে আমার এখন মলা মাছ রান্না হচ্ছে। তো এইটাকে সুন্দর মতো করে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে আমি রান্না করছি। তো এইটা রান্না হয়ে গেলে আমার রান্না শেষ, কারণ আফরোজা সকালে উঠে ডাল রান্না করে ফেলেছে, আমার আর কিছু করতে হবে না। আর এদিকে আমার স্টমাকে বাটারফ্লাই ওড়াউড়ি করছে, তো তার জন্য আমি আর কিছুতেই থাকতে পারছি না। আমি গোসল করেই চলে এসেছি খাবার খেতে। আমি যদি খাবার খেতে না আসতাম আমি অজ্ঞান হয়ে পড়ে যেতাম, আমার এই পরিমাণ ক্ষুধা লাগছে। তো যাই হোক, ওটা বড় কথা নয়, বড় কথা যেটা সেটা হচ্ছে আমি এখানে এখন ডাল নিয়ে নিচ্ছি, যেই ডালটা আফরোজা রান্না করেছিল। দেখতে খুব একটা সুন্দর চেহারা হয়নি, কিন্তু খেতে মোটামুটি ভালোই হয়েছে। এই ডাল দিয়ে এই দেখেন ডিম বিরিয়ানি, এটার কথাই বললাম, উত্তরবঙ্গের মানুষ এটাকেই ডিম বিরিয়ানি বলে। এভাবে ভগিযোগী নাম, কত ভগিযোগী জিনিস আপনাদেরকে আমি আর কি বলবো। এটা কিন্তু বিরিয়ানি নয়, এটা হচ্ছে আলু দিয়ে ডিম সেদ্ধ করে এরকম করে রান্না করে। এটাকে কোন অ্যাঙ্গেলে বিরিয়ানি মনে হয়, কিন্তু এটা উত্তরবঙ্গের মানুষ বিরিয়ানি বলে, তাই আমি এটাকে ডিম বিরিয়ানি বলি। এখন এটা দিয়ে ভাত আমি মেখে চুখে খাচ্ছিলাম, আর ছোট মলা মাছ দিয়ে। খুব একটা খারাপ লাগছিল না খেতে, আমার মোটামুটি ভালোই লাগছিল। আর সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে আমার টেস্ট বার্ড খুবই ভালো, আমার কোনো জিনিসই খুব একটা খারাপ লাগে না, সব কিছুই ভালো লাগে। মাশাল্লাহ মাশাল্লাহ, এই জন্য আমার শরীরটাও মাশাল্লাহ মাশাল্লাহ। তো যাই হোক, এভাবেই আমি আপনাদের সাথে আজকে আমার এই লেজি ডেটা শেয়ার করলাম। আমি কিন্তু আমার কর্মব্যস্ত দিন আপনাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ আমার এত এনার্জি নেই। আমি ব্যস্ত থেকে কাজও করব আবার ভিডিও করব। লেজি ডে ছিল জন্যই আপনাদের সাথে এই ডেটা আমি শেয়ার করেছি গাইস।